আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশাই করি। তো বরাবরের মতো আবারও নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চলে আসছি। তো আমাদের পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পুকুর, অর্থাৎ এইটা কিন্তু আগেকার রাজা বাদশাহের যে পুকুর বিভিন্ন জায়গায় আছে সেই রকম পুকুর। এবং এই পুকুরে আপনার ইদানিং মানে ইতিপূর্বে কোনো সমস্যা ছিল না, কিন্তু ইদানিং আইসা দেখা যায় যে এই পুকুরে কিন্তু মানুষ গোসলও দেয়, আবার গরু টরু ঝাঁপায়। গ্রাম অঞ্চল বুঝতেইছেন। তো এই মানুষের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু গরু বা মহিষ বা বিভিন্ন মানে পশু যেগুলো এখানে গোসল দেওয়াতে লাগে তখন এইখান থেকে নাকি দাবায় নেয়। হয়তো 5টা নামাইছে গরু, একটা নিয়ে গেছে, 4টে নিয়ে আসতেছে, এরকম এমত অবস্থায় এইখানে নামাই বন্ধ হয়ে গেছে। এই ভাই পুকুরের দায়িত্বে ছিল, এই টোটাল পুকুর অনেক বড় এরিয়া, কিন্তু এই ভাইও আশা বাদ দিয়ে দিছে, ঠিক আছে, মানে ভয়ে। ওই পুকুরের যে পার আছে ওই পাশে আলিফ ভাই একটু আসলে রাত্রেবেলা ওইভাবে হয়তো বা ভালোভাবে দেখাইতেও পারতেছি না বা ক্যামেরায় আসতেছে না। এই পুকুরের চারপাশ দিয়ে অর্থাৎ এই পার দিয়ে দুইজন সাদা কাপড় পরে ঘোরে, জোড়া, এক জোড়া না মামা, এইভাবেই তো কথা হচ্ছে ভাই, এটাই না? হ্যাঁ ভাই, এটা আসলে জোড়া ঘোরে, ঠিক আছে। বিভিন্ন লোকজনের কিন্তু এটা দেখছে, এবং ভাই যে দায়িত্বে আছে এখানে, ভাইও আর ইদানিং আসতেছে না ভয়। ভাই এগুলো তো সত্য নাকি? তো ভাই আমাদের এখানে নিয়ে আসছে, এবং আমরা পিছনে আমাদের তান্ত্রিক সাহেব আছে। তো তান্ত্রিক সাহেব অলরেডি আসন মানে পাতা শেষ। তো সরাসরি আমরা তান্ত্রিক সাহেবের কাছে যাব, এবং তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা হাজির করে জানবো আসলে বিষয়টা কি। মামা কিছু বলো, আমি আর কি বলবি, কাজ শুরু করি। আচ্ছা, আমরা কাজ শুরু করে দেই। হ্যাঁ ইনশাআল্লাহ। কাউসার ভাই, কাজ কত দূর? তাই সবাই সাবধানে থাকেন আর একটু একসাথে থাকেন, জি ভাই। সমস্যা হতে পারে কিন্তু। আর জুতো নিয়ে কেউ কিন্তু আসনের মধ্যে, তান্ত্রিক সাহেব কিন্তু বারবার মানা করে যে জুতো নিয়ে কিন্তু কেউ আসনের মধ্যে ঢুকবে না, প্রবেশ করবে না, কারণ আসন ছুটে যায়। যে কাজ শুরু হয়ে যায় নাকি? অবশ্যই। আজকে কিন্তু আমাদের মামুনের শরীরেই আমাদের তান্ত্রিক সাহেব হাজির করবে। একে একে আদির হরে নাকি ভাই? একজনের গায়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যত দুইটা কিন্তু একজনের গায়ে আদির হওয়া সম্ভব না। আর দর্শক, আমরা কিন্তু 2টা আসন বানাইছি, দুইটা। কারণ আমরা কিন্তু জানি যে এখানে 2 জন আছে। তা আপাতত মামুনে বসানো, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের টিম থেকে আরেকজনের ওখানে বসায়া বসানো হবে। তার শরীরেও হাজির করা হবে। অবশ্যই। চলে আসো, তুমি যেই হও না কেন, আসন নাও। আমার আসনে চলে আসো। ভাই কেউ ভয় পান না, ভয় পাবেন না, ভয় পাবেন না। ও আসন বাড়াতে পারবে না, ভয় পাবেন না। আমাকে এখানে হাজির করছিস কেন? তোকে হাজির করা হয়েছে কি জন্য? তুই তো ইদারিং এই জায়গাটা খুব জ্বালাতিছিস, কিসের জন্য জ্বালাতিছিস বল? তোকে কেন বলবো, তুই এখানে কেন আছিস বল? এই তুই এগুলা কি করতেছিস? তুই ইদারিং এই জায়গাটা মানে যে লোকজনে খুব হয়রানি করতেছিস, এবং কয়েকটা গরু দাবালিয়ে গেছু শুনেছি। কি জন্য এইসব কাজগুলো হইতেছু ক? তো কবকে
না কওয়া তো তোর লাগবেই, আর তোর সাথে আর একজন আছে এটাও জানিস, আমার চোহে পড়িছে, এবং এই যে ভাই এইখানে থাকে ভাইয়ের চোহেও পড়িছে, ঠিক আছে। আর একজনে কো আনতেছি, আর একজনে কো আনতেছি আমি। তো আগে দেখছি আগে তো পালিশমেন্ট, ঘরে হ্যাঁ বাইরে তো এটা, হ্যাঁ বাইরে তো এটা হলো ওক তো কিছু করতে পারলাম না, ঠিক আছে। না করে পারবো না তো। এরিয়ার ভিতরে আসে না, এর বাইরে ছিল হ্যাঁ হ্যাঁ, আমার এরিয়া ওই কানিতে। যাই হোক কিছু হরিস নেই, হরার আগে ভাই আমারে খবর দিছে, আইছি। এখন এই জায়গাটা মুক্ত করে দিব নাকি ক? হ্যাঁ ভাই কি কয়? গরু এই যে মানুষের যে ক্ষতিগুলো করতেছে, গরু এক একটা গরুর মূল্য অনেক টাকা, হুম, ঠিক আছে। এই গরুগুলো নিয়ে আসলে মানুষের ক্ষতি কেন করতেছে এটা জিজ্ঞেস করেন। তাইলে তুই যে এইগুলো অন্যায় কাজগুলো হইতেছু এটা কি ঠিক ক? হ্যাঁ আসলে ও নতুন না, এখানে আমি আসছে। বুঝি না, এগুলো আমার দরকার, আমার খেয়ে পরে থাকতে হবে না। বলেছি ভাই, এটা খুব খারাপ দিন, এটা খুব খারাপ দিন। এটা মূলত মানুষের ক্ষতি কমই হয়, কিন্তু ওই গরু বাছুর এটা ওটা এগুলোর ক্ষতি বেশি হয়। না, মানুষকে খুব জ্বালায় এই সময়। হ্যাঁ জ্বালায়, কিন্তু ক্ষতি হয়ে পারে ভয় নাই দেখায়, কিন্তু। মানুষের ভয় ভয় দেখায়, আর গরু টরু হ্যাঁ ভয়, এগুলো এগুলো নিয়ে দাবালে। দাবালে। আসলে তুই এই জায়গায় আইছো কতদিন ধরা? ইশারা দিয়ে- কি দেখছে? কি দেখাচ্ছে? কি দেখায় দেন ভাই। তো, ওটা একটু লাইট দিয়ে দেন তো ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন দেখেন, ও দেখছেন আল্লাহু আকবার হ্যাঁ ভাই ভাই ঠিকই কইছিল কিন্তু। জোড়া আছে, জোড়া আছে। ভাই ও ভাই হাত দিয়ে ইশারা দিচ্ছে আর ওইদিকে দেখেন। আল্লাহু আকবার ওই নড়াচড়া করতেছে দেখেন। এই, সব এক জায়গা কেউ জানেন না ভাই, সমস্যা ওইবার পারে কিন্তু। ভাই আমি আগেই বলছিলাম যে দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন বিশ্বাস করেছেন একটা কিন্তু এর গায়ে রয়েছে আর হয়েছে একটা already। অলরেডি। ভাই ভাই কাজ করেন, আমরা ওটাকে হাজির করাই ভাই, ওটাকে হাজির করাই। দুইটা কি একসাথে বন্ধ করে দুইটা কি শাস্তি দেওয়া হয়। দেখছেন দেখছেন কেমন করতেছে দেখেন। মুখলেস ভাই দেখেন এখনো দাঁড়ায় আছে দেখেন ভাই এখনো আছে দেখেন। দেই এর গাওটা একটু বন্ধ করে রাখি। কেউ বসেন, আপনারা কেউ বসেন, ও কাজের করি করে তারপরে দুইজনের খেলা দেন। কেউ বসেন ভাই, সাদত ভাই কিংবা মকবুল ভাই বসেন। মামা বসেন। ভাই ভাই আরে ভাই এগিয়ে আসেন। এ মুখলেস ভাই দেখেন আর নাই দেখছেন দেখছেন, নাই নাই নাই, চলে গেছে। চলে গেছে এখন, চলে গেছে। চলে না যায় ভাই, আমি ও কাশনে নিয়ে আসতে চলে না যায়, চলেও যাবে নি কদ্দূর, এইটুকুর মধ্যেই আছে, এখন দেখা যাচ্ছে না পানিতে তাই। কিন্তু কেমন যেন একটা আওয়াজ হচ্ছে পানির মধ্যে। হ্যাঁ, থাকা আমার ভয় লাগছে। গর্দন পানির মধ্যে থেকে মনে হয়। আসো আমার আসনে, তোমাকে আমন্ত্রণ জানাই, তুমি চলে আসো আমার আসনে, চলে আসো, প্রবেশ করো আসনে। এরকম শব্দ পানির মধ্যে খালি ঢেকে এই যে রাজা হাজির হবে পানি নড়াচড়া করতে দেখছেন। আচ্ছা আদের হয়েছে, আর কোনো বাইরে আর কোনো ইয়ে হবে না, বাইরে আর কোনো সমস্যা দেওয়া হবে না। এনে চলে দুটো হ্যাঁ, হ্যাঁ। দূরে শরীর হাজির হয়েছে না। হ্যাঁ দুটো একসাথে আদের, ওটা জাগাবো না, এটার সাথে কিছু কথা কয়া নেবো, কথা কয়া নেবো। কথা বলে নেন যেহেতু হাজির করছেন। এই আমার দিক তাকা, তোরা বল, ওকে চিনিস? তো চিনবো না, এটা আমার ভাই। আমরা দুই ভাই এখানে থাকি। বলিস কি, কতদিন ধরে এখানে আইছু? আমরা এখানে আইছি অনেক দিন হলো। তাও কতদিন? আমরা এখানে 200 বছর ধরে থাকি। ভাই দেখছেন, পুরনো যে পুরনো রাজা বাচ্চা কিন্তু কি এতদিন তো মানসিক হয়রানি হরিস নেই, কাউ কোনো সমস্যা হরিস নেই। ইদারিং শুনতেছি ভাই
কথিছে মানে যে অল্প দিন ধরে এসব কাহিনীগুলো হতিছে কৃষির জন্য এই কাহিনীগুলো হইতেছু সমস্যা তোকারে যেটা সমস্যা সেটা বল বলে বিদায় দিয়ে দেবো আর নলে কিন্তু খুব ভয়াবহভাবে তোদের দুইজনেকেই সাজা দেবো কিন্তু এতদিন শাস্তি দেবো। কোনো সমস্যা ছিল না, ইদারিং আইসা এই পুকুরে আমরা এখানতে থাকি, ঘোরাফেরা করি, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, এই জন্য আমরা এরকম অত্যাচার শুরু হয়, আমরা অত্যাচার করতেছি। আচ্ছা ওদের তো প্রয়োজন সেজন্যই তো এনে মাটি কাটতেছে নাকি এতদিন তো তোরা- প্রয়োজন ছিল না, এখন কেন এগুলো নিচ্ছে? তাইলে সমস্যা কি তুই করলো না 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 হুম না তাহলে দাঁড়া আমি ওরতেন শুনতে আর নলে দেখে এমন পালিশমেন্ট তোকে দুইজনে দেবো আজ তোকে আমি বন্ধরে লাগতাম তুই থাক এটা মনে হয় বেশি রাগার নিতে আছে। তুই আমার ভাইকে নিয়ে আসিস এখানে রে? তোর ভাইকে নিয়ে আসিস এখানে, তুইও কেমন নিয়ে যাচ্ছিস? তোর বাইক নিয়ে আসছি কৃষির জন্য তোকে দুইজনে কাছে একসাথে হাজির হচ্ছি আমি কিন্তু এমন কাম হারবো ভালো হলে আমার কথার প্রশ্ন উত্তর না দিতে পারলি তোকে দুই বাইক কিন্তু আজকে এমন তোমার ওই পানির মধ্যে মানে যে সব কিছু কিন্তু উলট পালট করে হালাবো কি জন্য সমস্যা হচ্ছে তুই এই দেখো আগে এই কথাটা আগের উত্তর দে কথা তোকারে মানে যে মানুষের অপরাধ কি তোরা যে এই জ্বালাতিছু কৃষির জন্য জ্বালাতু আর এতদিন তো জ্বালাস নেই নাকি না জ্বালাইছু আগেও জ্বালাইছি, আগে জ্বালাইছু আগেও সে তো জ্বালাইছি, পূর্ব আমার 200 বছর আগে দেও তো তোর ভাই বললো 200 বছর আগে আগেও জ্বালাইছু কিন্তু আগে কম জ্বালাইছে। আগে এটা ছিল হচ্ছে মনে কর ছিল অনেক সুন্দর একটা জায়গা, শুধু এখানে রানীরাই আসতো, এছাড়া অন্য কেউ আসতো না। আর এখন দম মুসি থেকে শুরু করে সবাই এখানে আসে গরু বাছুর যাবায়, এই জন্যই মনে করে যে আমাদের সমস্যা অতিরিক্ত বেশি হয়ে গেছে। আমরা এত কিছু পছন্দ করি না, তোরা ঠিক তো- আছে, আমরা নিরিবিলি পছন্দ করি, তোরা তো যার কারণে এখন ইদানিং আমরা বেশি সমস্যা করা ধরছি, ঠিক আছে? তোরা তো নিজেরা হইলো খারাপ খারাপ না হলে তো মানসিক হয়রানি হতো না নাকি তোদের কিন্তু আমরা মানুষের সমাজে যাই না, আমরা মানুষকে দেখতে পারি না, আমাদের জায়গায় মানুষ আসবে না, আমাদের জায়গায় মানুষ আসে, এজন্য আমরা সমস্যা করি, ঠিক আছে? আচ্ছা সমস্যা হরিছু যাই হরিছু মানসিক অনেক হয়রানি হরিছু হ্যাঁ। এখন বিদায় লিবু নাকি ক না, এখান থেকে বেদাইলে বলো, তুই যদি পারিস সেই মানুষজনকে সাবধান করে দে, ওরা যেন এখানে না আসে। বিদায় তো লেওয়াই লাগবে না, নাকি কন বিদায় তো লেওয়াই লাগবে। এইখান থেকে যাব না, বিস্তারিত করাই আমরা এখানে রাজার আমল থেকে থাকি, তুই তোর মানুষদেরকেই বলে দে ওরা যেন এখানে না আসে। আর যদি না পারিস তাহলে আমাকে বল, এই এলাকায় যত মানুষ আসে আমি সবাইকেই স্বপ্ন দেখাচ্ছি যে তোরা কালকে থেকে আর এখানে কেউ আসবি না। তোদের স্থান হইলো নোংরা জায়গা তোরা এইসব ভালো জায়গা কি তোদের স্থান অবি হইলো কে বলেছে? জোর জঙ্গলে কে বলেছে আমরা নোংরা জায়গায় থাকি? আর তোরা এই- আমরা সর্বোচ্চ পবিত্র জায়গায় থাকি। তোরা তোরা তো খারাপ খারাপ না হলে কিন্তু আসতো না খারাপ ভালো হলে তো মনে হয় যে মানসিক ডিস্টার্ব করতো না আমরা এখন- মানুষকে ডিস্টার্ব করি নাই। আচ্ছা যাই হোক তুই দুইজন বিদায় নিয়ে যা এইখানে নইলে কিন্তু শুধু ওকো জাগাবো জাগা রানী কিন্তু গোসল তোগার করতো। মধ্যে কল গালদাম শুরু হয়ে দেবো আমার মন তোর খাটায় আমার ভাইকে ছেড়ে দে, দুজনে কি ছেড়ে দেবো ভাই ওকে ছেড়ে দে। বোতলে বন্ধ করে আলাই আমাদের ব্যাগের মধ্যে দেন বোতল একটা ছিল মন কর বোতলে বন্ধ করে আলাই ভালোভাবে যাবো হ্যাঁ? পারবি না, আক্রমণ করতে পারে, তুই পারবি না, ওদের দিক বোতলে বন্ধ করতে পারবি না তুই। না দুজনে একটু গালদাম সৃষ্টি করে দেবো আমার ক্ষমতা সম্পর্কে মন্তর তোর দিয়ে। কোনো ধারণাই নাই, তুই আমাকে বোতল বন্দি করতে পারবি না। বোতল বন্দি করবি আমাকে? আমাকে বোতল বন্দি করবি? ভাই 200 বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছি আমি। আরে তুই তো এ যুগের তান্ত্রিকে, 2 দিনের তান্ত্রিক, তুই আমার কি করবি? হ্যাঁ, ভাই ওকে শাস্তি দেন, আপনাদের উপর আক্রমণ করতেছে ভাই, শাস্তি আপনি দেওয়া লাগবে ও শাস্তি দেন ভাই। ও ভাবতেছে যে মানে যে ভালোভাবে কথা করছি তো মনে হচ্ছে যে মামা আপনার উপর এমনি এমনি আইছে। সাবধান থাকেন। মনে হচ্ছে এমনি এমনি আইছি
জায়গাটা তো বন্দি হয়ে থুয়েই যাব, তাতে আমারে সবার যত কষ্ট হয় হবে। তোরা দুই ভাই কি হইবে পারিস? আপনি শাস্তি দেন। ওরকম করে কে? এই খেপিয়ে গেছে। সাবধান সাবধান সাবধান। ভাই সবাই থাকেন, একসাথে থাকেন। ও বাড়া আসন্ন বাড়াবে পারবেন, ওর যতই হরুক আসন্ন বাড়াবে। খারাপ, ছেড়ে দে। ওর শাস্তি দেন, একটু ছেড়ে দে, ওর শাস্তি দেন ভালো করে। একটু ছেড়ে দে। ছাড়িয়ে তো দেবই না। ঠিক আছেন ভাই, ঠিক আছেন। ও কিছু হইতে পারবে না, আমি রাত পাও সব বাইরে ফেলাচ্ছি। একটু ছেড়ে দে। বাড়ানোর চেষ্টা করতেছে। একটু ছেড়ে দে, ছেড়ে দে। দেখ তুই কি করি, আমাকে বোতলবন্দি করবি, আমাকে বোতলবন্দি করবি। দেখ তোর কি হাল করতেছে, একটু ছেড়ে দে। দেখ ছেড়ে দে, একটু দেখ। তারা খারাই দেন দেন তান্ত্রিক ভাই, সাবধান সাবধান ভাই। ভাই আপনার ও উপর আসলে আঘাত- শক্তিশালী ভাই। ওকে ধরে হাতে নেন, হাতে নেন। আপনি কি শিখাচ্ছে? আপনি তো সহযোগিতায় না হইতে পারেন। ওটা হাতে নেন, হাতে নেন, হাতে নেন। হ্যাঁ ভাই, দেখছেন ক্যাপাসিটি দেখছেন? ওই মুখ তাকাই তোর গলায় পরা দিচ্ছি, ওর লাফালাফি শেষ করে দিচ্ছি। না বসবে না, যা বসেন আপনি। মামা একটু দেখুন, আপনি কাজ করেন। না, মামা না, একটু না, দেখুন। না, আপনি কাজ করেন, আপনি কাজ করেন। না মামা একটু দেখুন। আমার পক্ষে সম্ভব হবে না। ভাই কি করবেন তাহলে? আপনি বসবেন। আপনি ই করে দেন তো। এই আমার দিক গোর, এই দিক গোর। তাইলে যাবো না? না তোর কি কোনো প্রয়োজন আছে? তোর তো যাওয়া লাগবেই, যাওয়া তোর লাগবেই, এর মধ্যে কোনো ভুল নাই। যাবো না, হ্যাঁ যাবো না। কে? তুই আমার ভাইকে একটু জানান কর। কি জন্য যাবো না? জাগা, ওর কষ্ট হচ্ছে, দমাট কে যাচ্ছে। কি জন্য যাবো না? ওকে একটু জাগা, একটা জাগাচ্ছি। ওকে একটু জাগা, ওর দমাট কে জাগান তো যাচ্ছে। ভাই, ওকে জাগান তো। ওর দমাট কে যাচ্ছে, ওকে জাগা। মুখ থেকে বাইরে গেল নাকি? দুজন মিলে তোকে এবার শেষ করে দেবো। এ তান্ত্রিক ভাই কি হলো? ইদার ইকো ইকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 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 ঠিক আছেন ভাই? সেই জন্য আমি বারবার করলাম একজন একজন আমি দিতে। এটা ওখানে চাইল ছিল সম্ভবত আলিম ভাই। ভাই দুজন মিলে শক্তি বেড়ে গেছে আলাদা। এই দেন। এই দেন, এ একটা বন্ধ করে দেন, একটা বন্ধ করে দেন, একটা করে বন্ধ করে দেন, বন্ধ করে দেন একটা। এক কাজ করেন, এই দুইজনই ইয়ে গেছে দেখেন। আচ্ছা ওকে দুইজনের তো একভাবে এভাবে বিতাড়িত করা যাবে না রে মনে হয়। ওই দেখেন কিরকম করছে, শান্ত হয়ে গেছে একবার দেখছেন। ভাই মোখলেস ভাই, হ্যাঁ জুতো খুলে আপনি দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। আপনিও বসেন। দুজন দুটো কাজ বিদায় করে দেবো, দাঁড়ান। আমার এখানে বসেন। না আমার কিন্তু আক্রমণের শেষ করে ফেলাই। আসনের বাইরে যদি চলে যেতাম আমার ক্ষতি হওয়া যেত। দেখছেন আরিফ ভাই, মানে ভাই। দুইজনে একসাথে যদি আক্রমণ করে মানে খুবই ভয়ঙ্কর হয় ওইটা দেখছেন। হুম, হুম। এরা খুবই শক্তিশালী, হ্যাঁ, হ্যাঁ। খুব শক্তিশালী হয় কিন্তু এরা দেখেন, যেটা আমরা বুঝতেই পারি না। ধরেন গরু মোষ দাবালাই বুঝতেছেন না। এরা সেই খারাপ। এই আস্তে বলেন, কথা বলেন, আপনি একটু কথা বলেন। আমার এই কথা বল আমার গুরুর সাথে। বল, হ্যাঁ বল,
তোরা এখান থেকে গুরু ভালোভাবে তোদের বিদায় করতে চাইছে, তোরা রাজি হচ্ছিস না কেন? তোর কি ঘাড় মটকানো লাগবি? হ্যাঁ তোর কি ঘাড় মটকাবো? বাগনামা করতে আইছো গুরুর উপর দিয়ে? হ্যাঁ বাগনামা করতে আইছো? গুরুর অনুমতি লিয়েই করছি। তোরা কি যাবো হেননে? না হ্যাঁ না গুরু তোকারে বোতলে বন্ধ করবি? পারবে না না ভাই বোতলে বন্ধ করো ডাইরেক্ট আমার স্থানে ওই জায়গাটাও ওই জায়গায় পাঠাবে। একবার মানে আরো বেশি ভয়াবহ পাবো ওরা ও ওই জায়গাটাও ছুঁয়ে দেবো পারবে না। আমরা কি ভালোভাবে যাবো? আমার সাথে যেগুলো আছে ওইগুলোর হ্যাঁ? সাথে ছুঁয়ে দেবো দুটাকে একসাথে। ভালোভাবে যাবো না? সাবধান সাবধান সাবধান। যাবো? গুরু শাস্তি দেন, শাস্তি দেন। এই, কিসের শাস্তি? এই, কিসের শাস্তি? শাস্তি তো ওকে আমি দেবো। শাস্তি ওকে আমি দেবো। মামা সাবধান, মামা সাবধান। আপনি কিন্তু প্রতিবারই যায় কিন্তু আক্রমণের শিকার হন কিন্তু দেখেন। রাগান্বিত করিস না, রাগান্বিত করিস না। সাবধান 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 সাবধান। রাগান্বিত করিস না, রাগান্বিত করিস না, পারবি না। ও আস্তে আস্তে কাম হয়ে যাচ্ছে কিন্তু দেখছেন। খামোখা জ্বালা দিস না, খামোখা জ্বালা দিস না। এই তোর চাহিদা কি? বল, এখনো বল, এখনো বল, তাড়াতাড়ি বল। বল। তোমায় লিস না তোকে কিন্তু এখনো মানে যে আমারে তো আসল এখান শাস্তি থেকে তোরা দেই নেই, কেবল এখান হাজির থেকে করছে কিন্তু তান্ত্রিক সাহেব তো বিদায় করেই ছাড়বে তোরা দুইজনে। কেবল কিন্তু হাজির করছে, শাস্তি কিন্তু ভালোভাবে দেই নেই। যদি যাইতে চাইস তে যা, আর না যাবে চালি তাহলে তান্ত্রিক সাহেবের আসল রূপ কিন্তু দেখবো, কত ভয়ানক শাস্তি সে দিতে পারে। ক, হ্যাঁ ওক জিজ্ঞেস করবো? না না ওক জাগান যাবে না, দুজনে একসাথে হলে আবার ক্ষতি হতে পারে। না আপনারাও তো দুজন আছেন, আপনারা দুজন মিলে হ্যান্ডেল করতে পারবেন না। ওক জিজ্ঞেস করবো? হ্যাঁ জাগান হোক জাগান। একবার তো জিজ্ঞেস করার। এই সাবধান সাবধান মামা সাবধান। ওদিক ধরেন, ওক ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ধরো ধরো, আল্লাহ রে। এই কাসার ভাই, বাসান বাসান বাসান। ওটা কো, ওটা কোথায়, ওটা কোথায়? এ গলা চাপে ধরছে নাকি দেন তো? গলা চাপি ধরছিল না? ধরতে গলা আল্লাহ রে, উল্টো করে ফলাইছিল ভাই। ভাই ঠিক আছেন তো? এই এনে আর সময় লাগা যাবে না। না না না, সময় নষ্ট করবো না, খুবই ভয়ঙ্কর। মামা তো অলরেডি তো শেষ। আর আকাশের আবহাওয়া কিন্তু খুব খারাপ, মোমগুলো নিভে দেওয়ার আগে আমরা কাজটা শেষ করে দেই। বিদায় দিয়ে দেবো না আবার দাগাবো? না জাগান লাগলা, একবারে ইয়ে তো বাড়ায় দেন, শাস্তি দেন, ওই সেই স্থানে পাঠায় দেন আপনি। জাগান লাগলা একবার পাঠায় দেন। তেজ কমিয়ে গেছে, খারাই দাঁড়াও। সাবধান সাবধান। এই একজন একজনের কথা ক। আসলে যাবো নাম সাদা দেবো ক? এখনো কিন্তু তুগারে মারি নে, মায়ের কিন্তু আমি কিন্তু অন্য সিস্টেমের মায়ের দেওয়ার পারি। হ্যাঁ? তাই কি করবো, মায়ের দেবো নাকি? যাচ্ছে মার না দেন তো? মার দেন মার দেন, শাস্তি দেন। মার দেন। মামা খুব তো করে বানাইছিল, আপনি বুঝতে চান না কি করেন? মায়ের এই দেখ দে, এই শালা হলে বেশি। ই আল্লাহ, এই বড়। গাড়ি মারা লাগেনি তো মামা? মামা গাড়ি লাগছে। ইস আরে এই শালা বেশি খারাপ লাগে। খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের বেশি জ্বালা- শাস্তি দেন। মায়ের জ্বালা লাগবে এই শালা। একবারে মার দেন। হ্যাঁ হ্যাঁ, খোলা ধরেন। যাবো এই? এ? যাবো নাকি ক? যাবেন বাড়ি, একটা শর্ত আছে। এই শর্ত ক। আমার 2 ভাইকে একজোড়া মহিষ দে, তাহলে চলে যাবো। এক জোড়া মোষ চিন্তা করা যায়, এক জোড়া মোষ দাও কি মুখের কথা? মোষ এরম বহুত জায়গা, বহুত মনে হয় তুগারের মতন এই
মানে যে নোংরা লোক জিন জাতীয় কিছু এক্সট্রা মজ দে অনেক কিছু চাইছে, আমি Extra কোনো জায়গায় দেয়নি। এক্সট্রা মজ দে মোখলেস ভাই এই যে আমার শিষ্য এক জায়গায় শিখে রয়েছিল, সেটাও দেয়নি, আমি যা মনে অনেক এমনিতে বন্ধ করে দিছি। এক্সট্রা মজ দে মোষ তো দূরের কথা, শাস্তি দেব, তারপর দেখ ভাই। একাই তো গাড়ি চলে যাওয়া লাগছে। কাসর ভাই হ্যাঁ, রাত 2টা বাজে ভাই এক্সট্রা মজ দে তাড়াতাড়ি ওখানে বিদায় Extra করেন মজ দে। বিদায় করেন এটা কোন জায়গায় দেই আর কিচ্ছু হইবে না। এক্সট্রা মজ মজ দুটাকে ধরেন যাবো নাকি? হ্যাঁ? যাবো। আই যাবো 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 একবারে কিন্তু গলামালা ফিরিয়ালা বলে ও খারাপ একবারে কিন্তু যাবো। মানে শোধনে পড়লে যাবো আর শোধন যায় যাবো, যা চলে যা, দুজনে আনো বোধে মজ ভালো হলে যাবি না, শেষ ওখানে মানে তো শেষ মজ খাবো ট্রিটমেন্টটা ওকে দেওয়া লাগবে। মজ খাবো যাবো যা আনো যা যাও এই যাও যা 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 যাও যা যা চলে যা, মোষ কিন্তু দেবো না, চলে যা। ভাই ধরেন ওটা ধরেন, কোন এ? এটা টাকা দে যা আমার জায়গা চলে ওটা ধরেন ভাই, ওটা খালি আতেলেন আতেলেন মধ্যে দুই জায়গা দুই পাওলেন, দুই জায়গা দুই পাওলেন। হ্যাঁ? আমার জায়গা আমি পাঠা দিলাম, চলে যা। হ্যাঁ? ধরেন ওকে সুস্থ ধরেন ধরেন ধরেন। চলে কি গেছে ভাই হ্যাঁ চলে গেছে, চলে গেছে চলে গেছে। ধরেন মামুন মামা ঠিক আছে আপনারা ওঠেন আপনারা চলে গেছে, বিদায় লিখছে ভাই। সাদত ভাই কিছু কোন হ্যাঁ ভাই, আসলে কাজ শেষ বলার তো অলরেডি কাজ কিছু নাই, কারণ হচ্ছে রাত 2টা পার হয়ে গেছে অলরেডি ভাই, আর কিছু বলার নাই। তো আমাদের কাজকর্ম শেষ, আপাতত এখান থেকে সব বিতাড়িত, তাই না ভাই? আর সমস্যা না ভাই। ভাই ভাই যাই হোক, আপনাদের এখানে আসছিলাম, আপনারা আমাদের জানাইছেন, আমরা এসে মনে করেন যে দেখলেন যে আপনার সামনে সবকিছু কিন্তু ই করে দিছি, বিতাড়িত করছি। ঠিক আপনি আছে, কালকে তোমরা থেকে ঠিক মনে আছে, করেন আজকে থেকেই আপনি কাজ শুরু করেন, যদি আর পরে মনে হয় পড়বে না, ঠিক আছে? কারণ আমরা সবকিছু ই করে দিছি। না আসলে এটাই ভালো হলো, মনে করেন লোকজনেরও অনেক সুবিধা হয়ে জি গেল। ভাই। আমার রাত বিরাতে এই পুকুরটা মনে করেন যে দেখাশোনা করি, এই পড়াই জ্বালাতন সমস্যা করে, এখন হ্যাঁ। একটু ভালো হইলো আর তাই এখন আর ডিস্টার্ব করবে না ভাই, আপনারা নিশ্চিন্তে ভাই আপনারা কাজকর্ম করেন, সমস্যা নাই। তো দর্শক, আপনারা তো সবকিছু দেখলেনই, তো আজকের মতো চলে যাই, অনেক রাত হয়ে গেছে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ।